y equal to যদি -1 বসাই তাহলে কত পাবো লেফট হ্যান্ড সাইডে? 1 ডেরিভেটিভ করলে 0, তার মানে 0 - 1 সমান -1 পাবো না? Yes, sir. তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হলো? No, sir. না সমান হলো না। তার মানে y equal to 1 কে সমাধান বলতে পারবো আমরা? না No, sir. কখনোই বলতে পারবো না। ওকে, এগেইন সাপোজ y equal to x বসাইলাম, ওইখানে বসাও তো, দেখো কত পাও। 0 আছে। এখন লেফট হ্যান্ড সাইড কত হবে? 1 - 1 -1 equal to 1 - 1 equal to 0. খেয়াল করো তো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 না? জি স্যার। Yes, sir. খেয়াল করে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধানটা আসলে কি? একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতর সম্পর্ক না? জি স্যার। Yes, sir. y equal to x, this is the relation between a dependent variable and a independent variable, also which satisfies our given differential equation, and that's why this equation is called solution of any or given differential equation. অর্থাৎ যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন looks like this, এরকমই যে হবে this is not mandatory, এটা জাস্ট একটা। যদি ইকুয়েশন আরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর ডিপেন্ড করে তার সলিউশন কি বিভিন্ন ভাবে ড্র হবে বা ক্রিয়েট হবে, এটা জাস্ট একটা एग्जांपल দেখালাম যে সলিউশনটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতর একটা সম্পর্ক। এখন এই সলিউশনের বিভিন্ন রকমের ধরন আছে, ধরনটা কেমন? সাপোজ আমরা ইমপ্লিসিট সলিউশন বলি, এক্সপ্লিসিট সলিউশন বলি, general solution বলি, particular solution বলি। So what is implicit solution and what is explicit solution? Implicit solution, তোমরা ইমপ্লিসিট ফাংশনটা সর্বপ্রথম স্টাডি করে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে, তোমাদের মনে থাকতে পারে। দেখো তোমরা পড়েছো ব্যক্ত ফাংশন, am I right? Yes, sir. ডিফারেন্সিয়েশন করতে যে তোমরা ব্যক্ত ফাংশন এবং অব্যক্ত ফাংশন পড়েছো, যে অব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় এবং ব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়। সো ইমপ্লিসিট সলিউশন হচ্ছে অব্যক্ত সলিউশন এবং এক্সপ্লিসিট সলিউশন হচ্ছে ব্যক্ত সলিউশন। এদের রূপ কেমন? যদি কোনো সলিউশন এরকম থাকে f of xy equal to 0, সেই সলিউশনকে আমরা বলি হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। আর যদি কোনো সলিউশন এমন থাকে y equal to f of x, তাহলে তাকে আমরা বলি explicit solution. Explicit solution. This is the form of implicit solution and this is the form of explicit solution. What is the example of this? Suppose মনে করো x square plus y square plus 2 equal to 0. আমি বললাম this is the solution of any differential equation. বলতো এই যে ইকুয়েশনটা লিখলাম এটা কাকে স্যাটিসফাই করে বা কার মতো দেখতে, এর মতো নাকি এর মতো? স্যার f of প্রথমটার মতো। ইমপ্লিসিট এটা উপরেরটার মতো না? হ্যাঁ Yes, sir. ফাংশন অফ x y equal to 0 না? Yes, sir. সো এই ধরনের সলিউশনকে বলা হয় কি ইমপ্লিসিট সলিউশন। এই ধরনের সলিউশনে কিন্তু কখনো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলাদা করা থাকে না, আলাদা করা আছে একসাথে করে দেওয়া আছে। অর্থাৎ x বা y কেউ কারো মাধ্যমে কি প্রকাশ থাকে না, বাট ডিফারেন্টলি। আমি যদি আরেকটা एग्जांपल দেই y equal to x square plus x plus 1, বলো তো এটা কার মতো দেখতে? Second আছে। second এর মতো দেখতে না? জি স্যার Second আছে। So this is explicit solution. Explicit মানে প্রকাশ করা, ব্যক্ত করা। খেয়াল করো y কিন্তু x এর মাধ্যমে প্রকাশ করা, তাই না? জি স্যার y x এর মাধ্যমে প্রকাশ করা আছে। যদি কেউ কারোর মাধ্যমে প্রকাশ করা না থাকে সেটা হচ্ছে implicit solution এবং this is the form of implicit solution. যদি কেউ কারোর মাধ্যমে প্রকাশ করা থাকে this is explicit solution and this is the form of explicit solution.
So another two important solution exist. One is general solution and another is particular solution. জেনারেল সলিউশনকে আমরা বেসিক্যালি সাধারণত জিএস হিসেবে স্টাডি করব এবং পার্টিকুলার সলিউশনকে আমরা পিএস হিসেবে বা পিআই হিসেবে স্টাডি করব, পার্টিকুলার সলিউশন অর পার্টিকুলার ইন্টিগ্রাল। হোয়াট ইজ জেনারেল সলিউশন? এই জেনারেল সলিউশনের সাথে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার একটা সম্পর্ক আছে। তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু ওই লাস্ট ক্লাসে যেটা আমাকে পড়েছো যে how to form any differential equation of a normal equation, তাই না? Yes, sir. নরমাল ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করছি খেয়াল করে দেখো। আমি তোমাকে বলি, সাপোজ y ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। তোমাকে যদি আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলি, তাহলে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত অর্ডারের হবে বলো তো? Sir, second order. x plus 2x plus b. Sir, second order. Sir, one and two. এটার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে তার অর্ডার কত হবে? 3 হবে স্যার। Oh, sir, বুঝতে পারছি স্যার, কনস্ট্যান্ট দুটো তিনটা আছে। স্যার 3 হবে। থার্ড অর্ডার যাবে কারণ a b c তিনটা কনস্ট্যান্ট থার্ড আছে। অর্ডার ডেরিভেটিভের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। why? কারণ this equation contains 3 কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। yeah, three constant, জি স্যার। three arbitrary constant, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, B, এবং একটা আর হচ্ছে একটা c। আচ্ছা সাপোজ আমাকে বলো তো ax স্কয়ার প্লাস ax প্লাস c এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে? স্যার টু। এটাও স্যার 3 হবে। স্যার টু স্যার। Yeah, two, sir. দুইটা এইটার অর্ডার কিন্তু সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। আর why? দুইটা constant। কনস্ট্যান্ট কিন্তু দুইটা। সেম কনস্ট্যান্ট হলে কি স্যার, সেম কনস্ট্যান্ট হলে কি সেটা একবার ফার্স্ট অর্ডার অনুযায়ী হবে? সেম কনস্ট্যান্ট হলে তো সেটা একটা হিসেবে কাউন্ট হবে, কারণ তুমি এখানে কমন নাও। a কমন নিলে কি হবে? কমন নিলে প্লাস x a প্লাস c। তোমার আসলে কনস্ট্যান্ট কয়টা? একটা দুইটা। দুইটা মোট একটা। জি স্যার, বুঝতে পারছি। একটা a আর একটা c। সো মোট দুইটা। সেকেন্ড অর্ডার হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে? সেকেন্ড অর্ডার। এটার কত হবে? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। এবার খেয়াল করো, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই। দিস ইজ ax প্লাস b। স্যার সেকেন্ড অর্ডার। এটা সেকেন্ড অর্ডার। সাপোজ লাইক দিস। First order. ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। এবং এইটা সবচেয়ে সহজ। একে একবার ডেরিভেটিভ করলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাব। dy বাই dx সমান কত? স্যার এ a এর মান যদি বসায় দেই কত হবে? এর y বাই x। ওয়াই dy বাই dx ইকুয়াল টু ওয়াই y বাই x। যদি আমরা আরেক ভাবে গুণ করে দেই x dy মাইনাস y dx, তাই না? জি স্যার। This is first order first degree differential equation. এবার একটা জিনিস খেয়াল করে দেখি, আমি এটা বাদ রাখি, আমরা একদম স্ট্যান্ডার্ড ফর্মে থাকি দিস। আচ্ছা বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? ওয়ান। আর একে যে ইকুয়েশন থেকে পেয়েছি তার আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা কয়টা? একটা। একটা। হ্যাঁ যদি কোনো সলিউশনের আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা অর্ডারের সংখ্যার সমান হয় তাহলে সেই সলিউশনকে বলা হয় জেনারেল সলিউশন। স্যার আরেকবার বলুন তো স্যার। আরেকবার একটু রিপিট করুন। সলিউশনের আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের সংখ্যার সমান হয় তাহলে তাকে বলবো কি আমরা? জেনারেল সলিউশন। খেয়াল করো এখানে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্টের কথা বলা আছে। যদি y ইকুয়াল টু x হয় একে কিন্তু আমরা জেনারেল সলিউশন বলবো না, কারণ এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে না নাই। এখানে a ইকুয়াল টু 1 দিলে এইটা পাই না আমরা? আমি এখানে a ইকুয়াল টু 1 দিলাম, তাহলে কি এটা জি পাবো না? স্যার। জি স্যার। সো খেয়াল করো a ইকুয়াল টু 1 দিলাম মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা বসাইছি না?
জি স্যার। নির্দিষ্টকে আমরা কি বলি? পার্টিকুলার, তাই না? জি স্যার। জি স্যার। তো আরবিট্রারি কনস্ট্যান্টের যদি নির্দিষ্ট কোনো মান বসিয়ে যেই সলিউশন গুলো আমরা পাই তাদেরকে বলা হয় কি? পার্টিকুলার সলিউশন। তার মানে this is a general solution of this and this is a particular solution of this. This is a particular solution. Suppose মনে করো y equal to c1 e to the power x plus c2 e to the power minus x. এইটা কি ধরনের সমাধান বলো তো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের? আর আরো একটু বলুন স্যার, বুঝতে পারি। স্যার এক্সপ্লিসিট সলিউশন না এটা? এক্সপ্লিসিট মোর আপডেটেড সলিউশন কি হবে এটা? Obviously this is explicit. স্যার এটা স্যার এই যে পার্টিকুলার সলিউশন। স্যার ফার্স্ট অরবিটাল এক্সপ্লিসিট সলিউশন হবে না এটা? খেয়াল করো c1 c2 দুইটা কনস্ট্যান্ট আছে না? জি স্যার। কনস্ট্যান্ট। এরা আরবিট্রারি না? জি স্যার। এদের মান যে কোনো টাইমে বসাইতে পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে এরা কি জেনারেল সলিউশন হবে না? জেনারেল সলিউশন। জি স্যার। আমি যদি c1 সমান 1 বসাই c2 সমান 2 বসাই তাহলে এটা আসলে কি হবে? y equal to e to the power x plus 2 e to the power minus x, তাই না? জি স্যার। এখন এটাকে কি বলবো? স্যার এটা পার্টিকুলার সলিউশন। দিস ইজ পার্টিকুলার পার্টিকুলার সলিউশন। অর্থাৎ আমরা যদি কখনো জেনারেল সলিউশনের আরবিট্রারি কনস্ট্যান্টে নির্দিষ্ট মান ইনপুট করে নতুন যে সলিউশন পাবো, দিস সলিউশন ইজ কল্ড পার্টিকুলার সলিউশন। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমরা জেনারেল সলিউশনের উপর এই থিংকিং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ড্র করি। খেয়াল করো তোমরা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন ড্র করে আসছো, অর্থাৎ এইটা কিন্তু জেনারেল সলিউশন দেখেই তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা হচ্ছে, আদারওয়াইজ কোনোদিন এটা হওয়া সম্ভব না। এইটা একটা জেনারেল সলিউশন হলে তার জন্য নির্দিষ্ট আরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। অবশ্যই আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনে y সমান তুমি ax বসাও, দেখো এটাকে স্যাটিসফাই করবে। তুমি যদি এই ইকুয়েশনে y সমান ax বসাও অবশ্যই তোমার এই ইকুয়েশন স্যাটিসফাই করবে। লেফট হ্যান্ড সাইড সমান কি হবে? রাইট। তোমাকে আরেকটা বিষয় বলি, এখানে যদি y সমান অনলি ax না, যদি y সমান x, y সমান 5x, y সমান 10x, y সমান -1/10x যাই বসাও না কেন, যদি জেনারেল ইকুয়েশনের জন্য জেনারেল সলিউশনের জন্য কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিদ্ধ করে তাহলে তার সমস্ত পার্টিকেল সলিউশনের জন্য ওই ইকুয়েশনটাও কি করবে? কারণ এর জন্য সত্য হইলে এর হাজার হাজার শত শত কোটি কোটি মানের জন্য সে কি হবে? So this was the general solution and particular solution of any differential equation. And now this is the time to find differential equation from any given function. And already কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি নরমাল একটা y equal to ax এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে। তো এরকম লাস্ট ক্লাসে তোমরা বেশ কিছু টেকনিক পড়েছো, আমি সেইটা আলোচনাতে যাব না এখন। আর আমি একটু এটা শেয়ার করি। খেয়াল করো ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা মনে হয় এই ধরনের ইকুয়েশনটা স্টাডি করেছি। তো এখানে মান বসিয়ে দিলে ইকুয়েশন আমরা পেয়ে যাব। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ অ্যানাদার ওয়ান। বলো তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? দুইটা। তাহলে এটা অর্ডার কত হবে? 2 করতে পারবো, এর বেশি ডেরিভেটিভ করতে পারবো না, তাই না? জি স্যার। কারণ সেকেন্ড অর্ডার বলতে কি বোঝায়? তাকে তো দুইবার ডেরিভেটিভ। এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, একে দুইবার ডেরিভেটিভ করেই এর ভেতরেই দুইবার ডেরিভেটিভের ভেতরে আমাকে a এবং b ক্যান্সেল করতে হবে, কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো না। কনস্ট্যান্টকে ফ্রি করতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্টকে কিন্তু তোমার রিমুভ করতেই হবে, জিরো করতে হবে কনস্ট্যান্টকে। যে কোনো
যে কোনো তুমি জেনারেল সলিউশন থেকে যদি কনস্ট্যান্ট কে রিমুভ করতে পারবো, এনি হাউ এনি ভ্যালিড রিজনে যদি তুমি ক্যান্সেল করতে পারো, তাহলেই তুমি তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। এবং ভ্যালিড রিজন বলতে একটাই ওয়ে, তোমাকে ডেরিভেটিভ করে করতে হবে। ডেরিভেটিভ ছাড়া তুমি আর কোনো ওয়ে পাবা না এবি ক্যান্সেল করার একটা নির্দিষ্ট ইকুয়েশন থেকে। সো যে কারণে ফার্স্ট টাইম একবার ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করে দিয়েছে, সেকেন্ড টাইম আবার ডেরিভেটিভ করে একটু সাজানোর ফলে সে এক নং ইকুয়েশনে কনভার্ট হয়ে গিয়েছে। তো লাস্ট ক্লাসে পড়েছো তো, তাই আমি খুব বেশি ডিফাইন করলাম না এখানে। সেকেন্ড হন এগুলা কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে সম্পর্ক। তোমরা যারা ইন্টারের নরমাল সেন্সের কোঅর্ডিনেট জিওমেট্রি গুলা পারো, দেন ফার্স্ট অর্ডার একটা ইকুয়েশন আসবে একটা কনস্ট্যান্ট, এবং তোমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে অ্যানাদার। এখানে দুইটা কনস্ট্যান্ট, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। এখানেও দুইটা কনস্ট্যান্ট, সেম এস ফর আওয়ার প্রিভিয়াস, দুইটা কনস্ট্যান্ট, তার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। এইটা এবং প্রিভিয়াস সেম এস। তোমাদের দেখলাম এই প্রবলেমটা মনে হয় করিয়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, এটা দেখাইছিল। খেয়াল করো, দুইটা কনস্ট্যান্ট আছে, আমরা কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পাবো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? সেকেন্ড না? কিভাবে পাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমার ডেরিভেটিভের উপর। প্রতিটা ডেরিভেটিভ আমাকে চিন্তা করতে হবে কখন আমি এ বি বা এনি আদার্স কনস্ট্যান্ট কে ক্যান্সেল করতে পারবো। যখনই স্কোপ আসবে তখনই ক্যান্সেল করে দিব। সো ক্যান্সেলেশনের উপর ডিপেন্ড করে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা গঠন হবে। তো বলো স্যার 7 নাম্বার ম্যাথটা একটু দিন স্যার। স্যার এখানে স্যার এটা কি মাইনাস কিউ নাকি 2? কোনটা? স্যার e টু দি পাওয়ার মাইনাস 2x 2x, প্রথমটা 4x, তারপরটা হচ্ছে কি মাইনাস 2x। এটা ইজি, খালি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করবা, ডেরিভেটিভ করে, বুঝছো? জি স্যার, বুঝতে স্যার। তো this is 6 and similarly তোমরা 7 করবা। 7 এর পরে 8 আছে, আরেকটা ইম্পর্টেন্ট, 8 করবা। ওকে, লাস্ট ক্লাসে তোমাদের এই পর্যন্ত দেখানো ছিল। এদের ভিতরে আরো যে একটু খুঁটিনাটি তোমাদের প্রয়োজন ছিল, যে নেচার গুলো জানা দরকার ছিল, আমি সেইগুলো একটু এক্সপ্লেইন করলাম। এবং তোমাদের আমি আরো একটা ইনফরমেশন দেই, তোমরা এই পার্টটা ভালো করে পড়ার পরে তোমরা যে ড্যানিশ জিলের বইটা হাতে নাও বা রোজের বইটা হাতে নাও, আমি তোমাদের প্রেফার করবো ড্যানিশ জিলের বইটা হাতে নিও। ড্যানিশ জিলে শুধুমাত্র অর্ডিনারি ডেরিভেটিভ রিলেটেড আলোচনা করা, ডেরিভেটিভের হিউজ পরিমাণ এক্সপ্লেনেশন দেওয়া আছে ড্যানিশ জিলের বইতে। আশা করি বইটা পড়তে তোমাদের ভালো লাগবে। তোমরা ড্যানিশ জিলের বইটা একটু ফলো করতে পারো। বইটা কি আমাদের ক্লাসরুমে দেওয়া আছে? হ্যাঁ, ক্লাসে আমি অ্যাটাচ করে দিয়েছি। ওকে, অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টাডির ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে হাউ টু সলিউশন। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো যে আমরা চোখে দেখি, এদেরকে কিভাবে সলিউশন করব, এদের সলিউশন করা আমাদের মেইন কাজ। যে কারণে আমরা অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টাডি করতেছি। এখানে দেখবো কোন ইকুয়েশন দেখলে আমরা সলিউশন করার ট্রাই করবো। এখন সলিউশন করার জন্য যে জ্ঞানগুলো আমাদের প্রয়োজন, আমরা এতক্ষণ বা এতদিন তাই স্টাডি করছি। এখন সলিউশনের বিভিন্ন রকম ওয়ে আছে। আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হলে একভাবে সলিউশন করি, ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি হলে আরেকভাবে করি, থার্ড অর্ডার হলে আরেকভাবে করি, ফোর্থ ডিগ্রি হলে আরেকভাবে করি। এক এক ভাবে এক এক ধরনের এক একটা সিস্টেম আছে। তবে জগতে যত রকমের কেস ঘটে, সকল কেসের ভিতর ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কেসটা সবচেয়ে বেশি ঘটে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই আমি, সেকেন্ড দ্বিতীয়তে আছে তোমার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কেসটা একটু বেশি ঘটে, তবে ফার্স্ট অর্ডার সবচেয়ে বেশি। যেমন তোমাদের এক্সাম্পল দিই, নিউটনস কুলিংস ল এর নাম শুনেছো? নিউটনস কুলিংস ল, এটা একটা তাপমাত্রা রিলেটেড।
this is the first order differential equation, first order first degree. নাম শোনার কথা, তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে কিন্তু আছে এগুলো। তোমরা হয়তো মিস করেছো কোথাও। তাহলে তোমরা রেডিয়েটিভ ডিকে ল এর নাম শুনেছো? রেডিওঅ্যাক্টিভ ডিকে স্যার, রেডিওঅ্যাক্টিভ ডিকে। হ্যাঁ, রেডিয়েটিভ ডিকে। জি স্যার। ঠিক আছে, রেডিয়েটিভ ডিকে কি একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন? রেডিয়েটিভ ডিকে লটা এরকম ছিল না? dn by dt various minus k r naught। এই যে জগতের যত রেডিওঅ্যাক্টিভ চেঞ্জেস আছে সবকিছু ডিপেন্ড করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর। সো যতক্ষণ না এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে না পারবো, সলভের সিস্টেম না জানবো, আমরা রেডিওঅ্যাক্টিভ পরমাণুর এদের যে ডিসইন্টিগ্রেশনের যে রেট এই সম্বন্ধে কিন্তু ভালোভাবে আসলে আমরা জানতে পারবো না, কোনো তথ্য দিতে পারবো না। আমরা এই 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 ফর্মের মাধ্যমে অনেক কাজ করতে পারি। তারপরে নিউটন কুলিংস ল আছে। অ্যানাদার যদি আমরা বলি জনসংখ্যা রিলেটেড, দিস ইজ dx by dt various kx, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কোনো কিছুর হ্রাস বা বৃদ্ধির ঘটনা বোঝায়। যদি আমি বলি বাংলাদেশের জনসংখ্যাকে ব্যাখ্যা করতে হবে সেই একদম শুরু থেকে খ্রিস্টপূর্ব থেকে বর্তমান পর্যন্ত আমাদের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে, কিভাবে হ্রাস পাচ্ছে, তার 21 সালে 50 সালে 2100 সালে 2200 সালে জনসংখ্যা কেমন হতে পারে বর্তমান জনসংখ্যার তুলনায়, বর্তমান জনসংখ্যার সাপেক্ষে যদি এইসব কিছু বর্ণনা করতে চাই, সো দিস ইজ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের কি কাজ করতে হবে। আরো অনেক ওয়ে আছে, বাট দিস ইজ ওয়ান অফ দিস। সো এটাকে আমরা পপুলেশন মডেল বলি। পপুলেশন মডেলেরও আরো অনেক আছে। এইটার মাধ্যমে কিন্তু কোন নির্দিষ্ট এলাকায় ট্রি এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিভাবে ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে সেটাও ব্যাখ্যা করা যাবে। আমাদের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস কিভাবে ইনক্রিজিং হচ্ছে ডিক্রিজিং হচ্ছে আমরা কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে কি ব্যাখ্যা করতে পারবো। সো এরকম মানে জগতের যত ঘটনা আছে সবকিছু কোনো না কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সম্বন্ধে গঠিত। তোমাদের আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখাই, d square x by dt square plus kx equal to 0। এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিশ্চয়ই দেখেছো। আমি যদি এখানে kx না দিয়া এটাকে ওমেগা স্কয়ার x দিই, তোমাদের কাছে পরিচিত হতে পারে। বলতে পারো এটা কিসের ইকুয়েশন? সিম্পল হারমোনিক ফিজিক্সে পড়েছিলাম এটা। সিম্পল হারমোনিক মোশনের নাম শুনেছো কখনো? জি স্যার। This is the differential equation of any simple harmonic motion। জি স্যার, গত সেমিস্টারে পড়ছি এটা। চিন্তা করো, তোমার হাতে যদি একটা স্প্রিং থাকে, স্প্রিং কে তুমি যদি এভাবে চেপে ধরে যদি ছেড়ে দাও, স্প্রিংটা যে কারণে বা যে গতিতে বা যে মোশনে সে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, সেই মোশনটাকে ব্যাখ্যা করা যায় লাইক দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন তুমি চিন্তা করো, স্প্রিং এর ধর্ম কিন্তু সেম, সেটা একদম ছোট স্প্রিং হোক অথবা খুবই বড় বা হিউজ স্প্রিং হোক। আমরা যদি বলি যে ঘড়িতে যে ছোট স্প্রিং ইউজ করি, সেই স্প্রিং এর যে তোমার নেচার, আর বিভিন্ন সেতু বা কালভার্ট বা ফ্লাইওভার ইউজ করার ক্ষেত্রে আমরা যে মোটা মোটা স্প্রিং ইউজ করি, সেই সব জায়গাতে অনুনাদ সৃষ্টির জন্য, রেজোনেন্স সৃষ্টির জন্য। কারণ রেজোনেন্স যদি সৃষ্টি না হয় কালভার্ট বা ফ্লাইওভারে, তাহলে কিন্তু কালভার্ট বা ফ্লাইওভার কোনো কিছু টিকবে না, সব কিন্তু ভেঙে পড়ে যাবে। তো রেজোনেন্স সৃষ্টির জন্য কিন্তু নর্মালি আমরা স্প্রিং গুলোর ইউজ করি, কারণ স্প্রিং ইউজ করলে ওইসব জায়গাতে আবার ফাঁকা জায়গাও আমরা রাখি, দেখবা বিচ কালভার্টে, যে কারণে ওগুলা ফাটে না বেসিক্যালি। তো ওইসব স্প্রিং এও যে ধরনের ঠিক আছে তোমার মোশন, সব কি এই ইকুয়েশনের মধ্যে ব্যাখ্যা করা যাবে। সরল দোলক আর এটা খুব ভালো এক্সাম্পল আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। আমরা দেখি ঘড়িতে টুকটুক 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 করে কি এরকম সরল দোলক ঘুরে না? এইটার যে মোশন, এটা কিভাবে ঘুরছে
এর যে মোশন, এর যে প্রসেস, this process described by this equation. পেন্ডুলাম ঘড়ির যেভাবে চলছে তার যে প্রসেস, this process described by this equation. সো আমরা যদি ওইসব ইকুয়েশনের বা ওইসব প্রসেসের বা ওইসব মেথডের সিম্পল হারমোনিক মোশন অনুসারে যেসব পার্টিকেল চলাচল করে বা যে সকল এক্সাম্পল আমাদের বাস্তবিক জগতে আছে, সবাইকে যদি ব্যাখ্যা করতে চাই, সবার যদি আকৃতি, প্রকৃতি, ভবিষ্যতে পরবর্তীতে কি হতে পারে, তার সিচুয়েশন, তার দশা পার্থক্য কেমন হতে পারে, অ্যাম্পলিটিউড কেমন হতে পারে, কত সময়ে তার সিগনিফিকেন্স বা ম্যাগনিফিকেন্স করতে পারে, ইনক্রিজিং বা ডিক্রিজিং হতে পারে, সবকিছুর জন্য এই ইকুয়েশন প্রয়োজন। তো এই ইকুয়েশন নিয়ে যদি এখন কাজ করতে চাই ওয়েব রিলেটেড, অবশ্যই আমার সবার আগে প্রয়োজন তার সলিউশন। তার মানে সলিউশন ছাড়া কিন্তু আমার আসলে আর কোনো কাজ নেই। সো খেয়াল করো, আমরা যতই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ি না কেন, বেসিক্যালি আমাদের দিন শেষে কি পড়ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা আমাদের দরকার। তো আমরা আসলে অ্যাকচুয়ালি এখন সেই সলিউশনের জায়গাতে চলে আসছি, যে এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একভাবে সলিউশন করব, এবং এনি আদার্স অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি আমরা ভিন্নভাবে তার সলিউশন ট্রাই করব। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে আমাদের অনেক রকমের ওয়ে আছে, তার ভিতরে এখানে 6টা সম্বন্ধে বলা আছে, আমরা যতগুলো পসিবল ততগুলো স্টাডি করব। ফার্স্ট, সেপারেশন অফ ভেরিয়েবলস, দিস ইজ first process to finding solution of any differential equation. Another, homogeneous differential equation. Next on equation reducible to homogeneous, homogeneous ke reduce kore homogeneous e convert kora. Another, exact differential equation, and the linear differential equation, and the reducible to linear differential equation. So এই যে এখানে 6 থেকে 7টা মেথডের কথা উল্লেখ করা আছে, প্রতিটা মেথডে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করা যায়। তবে কিন্তু এই মেথডগুলো ব্যতীত, 5 নাম্বার ব্যতীত অন্য যে মেথডগুলো আছে, অন্য কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই মেথড প্রক্রিয়ায় সমাধান করতে পারবে না। শুধু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ক্ষেত্রে কিন্তু তুমি সলিউশনগুলো ইউজ করতে পারো। সো আমাদের প্রথম পার্ট হবে, আমরা পড়বো হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস। সেপারেশন অফ ভেরিয়েবলস এর মাধ্যমে কিভাবে আমাদের প্রথম সলিউশন হবে সেপারেশন অফ ভেরিয়েবলস, অর্থাৎ এটাকে ভেরিয়েবল সেপারেশন বলি। এই মেথডের নামটা কি, আমরা যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে আমরা সলভ করব। সো এইখানে তোমার একটা প্রসেস দেওয়া আছে, যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এমন হতে পারে dy বাই dx, কারণ এটাই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তখন আমরা x এবং y এর ফাংশনগুলোকে আলাদা করে ফেলবো, দেন ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা কি তার সলিউশন পেয়ে যাব। যেমন আমি এইটার ইকুয়েশনটার কথা বলি, ইকুয়েশনটা আমি বোর্ডে নেই তোমাদের। dy বাই dx ইকুয়াল টু 1 প্লাস e টু দি পাওয়ার 5। খেয়াল করো তো, বোর্ড দেখতে পাচ্ছ? সলিউশন বাই সেপারেবল ভেরিয়েবল। খেয়াল করো, নামের ভিতরে কিন্তু আছে সেপারেবল ভেরিয়েবল বা সেপারেশন ভেরিয়েবল, অর্থাৎ নির্দিষ্ট ভেরিয়েবল গুলোকে সেপারেশন করতে হবে। নির্দিষ্ট মানে কি, ওয়াই গুলোকে একসাথে করতে হবে, ওয়াই এর ভেরিয়েবল। আরেকটা কি আছে, একটি ভেরিয়েবল যদি থেকে তাদেরকে একসাথে করতে হবে, তার মানে তারা সেপারেট হয়ে গেল। অর্থাৎ কেউ কারোর সাথে যুক্ত থাকবে না, সবাই আলাদা আলাদা থাকবে, কিন্তু ওয়াই গুলো একসাথে থাকবে, আবার কি এক্স গুলো একসাথে থাকবে। তো এই ইকুয়েশনকে যদি আমরা সেপারেশন করি, তাহলে এমন হবে না, dy সমান 1 প্লাস e টু দি পাওয়ার 2x dx। তারপরে দেখো তো, y এর সাথে x এর গুলো কি x এর সাথে না,
আমরা বলতে পারি now this time this differential equation already separable, তাই না? If any differential equation is separable, then integral both sides dy. Integral both sides dy. কারণ আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি সমাধান করতে চাই, সমাধান মানে কি? অবশ্যই ডেরিভেটিভ ক্যান্সেল করতে হবে। ডেরিভেটিভ ক্যান্সেল না করলে সমাধান করতে পারবো না স্যার, সমাধান হবে না। সো ডেরিভেটিভ ক্যান্সেল করার ওয়ান এন্ড অনলি ওয়ে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ রুলস, এবং অ্যান্টি ডেরিভেটিভ মানে কি? ইন্টিগ্রাল প্রসেস। কারণ আমরা জানি একটা আরেকটাকে কি করে? ভ্যানিশ করে। ইন্টিগ্রাল ডেরিভেটিভকে ভ্যানিশ করে, বা ডেরিভেটিভ ইন্টিগ্রালকে ভ্যানিশ করে। ওকে, এটার ইন্টিগ্রেশন কত হবে বলো? ইন্টিগ্রেশন অফ y সমান কত? y না? Y y square by 2 maybe. ইন্টিগ্রেশন অফ y dy সমান হচ্ছে y স্কয়ার বাই Or 4. dy হলো স্যার d, 2 dy y only y is equal to 1 dx কত হবে? স্যার x প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান কত হবে? e to the power x। e to the power x. আমি এটাকে আরো ইজি করি, আরেকবার ভাঙায় লিখি, অনেকের প্রবলেম হতে পারে। e টু দি পাওয়ার x dx, ঠিক আছে? এখানে একটা আমি প্লাস c দিয়ে দিলাম, কেন? এটা হচ্ছে ফ্র্যাকশনাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন করে ফেলছি না অলরেডি, জি স্যার, একটা c ইউজ করতে হবে না আমাদের? জি স্যার। Sir, বলো। so we can say e to the power 2x হওয়ার কথা না স্যার উপরে? না, এক্সপোনেনশিয়ালকে ও, ইকুয়াল। এখানে 2 আছে, ঠিক আছে। খেয়াল করো, এটা হবে কত? x, এটা ইন্টিগ্রাল কত হবে? স্যার 2 e to the power 2x। 2 ইনটু হবে না, হাফ ইনটু e টু দি পাওয়ার 2x, ও তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। Plus. 1 by This is the solution. এবার একটা জিনিস আমাকে বলো, আমি তো এখানে একবার ইন্টিগ্রেশন করে c দিয়েছি, আমি এখানে কিন্তু আরো দুইবার ইন্টিগ্রেশন করেছি, আমাকে কি আরো c দেওয়া প্রয়োজন? No স্যার, একবারই যথেষ্ট। কোন একটা ইকুয়েশনে হাজারো লাখো যদি ইন্টিগ্রাল থাকে, কনস্ট্যান্ট কিন্তু আমার কি হবে? একটা। একটাই স্যার। কারণ সেখানে সাম চেঞ্জেস এর জন্য একটা মাত্র কনস্ট্যান্ট হবে স্যার সব মিলিয়ে। স্যার বলো। স্যার এই জায়গায় e টু দ্য পাওয়ার 2x কে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে হাফ এটা কেমন আসলে এটা দেখার আমার খেয়াল নেই। তবে ইন্টিগ্রেশনের সূত্র পড়ে আসো। জি স্যার, e to e the টু দ্য power পাওয়ার x x এর সূত্র। dx সমান তো e টু ex, তাই না? ইন্টিগ্রেশনের e সূত্র to the power 2x এর সূত্র। 1 by r, e টু দি পাওয়ার mx এর সূত্র, হ্যাঁ। ও জি আচ্ছা, স্যার, 1 by r e to the power mx না? জি স্যার। Yes স্যার। ও আচ্ছা, এই সূত্র, আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেশনের সূত্র যদি না পারো তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবা। তোমরা ফার্স্ট সেমিস্টারে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে আসছো, ইন্টারে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে আসছো, এবার দেখা যাবে কে কত ইন্টিগ্রেশন পড়ে আসছো, ডিফারেন্সিয়েশন স্যার পড়ে আসছো। ইন্টারেরটা কিছুই মনে নেই, ফার্স্ট সেমিস্টার। সেটা ইন্টারের কথা বলিয়েন না স্যার, ওটা স্যার আমি স্যার এখানে এসেছি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন শিখেছি স্যার ইউনিভার্সিটি থেকে। আমরা তো আছি, আমরা যে যারা ডিপ্লোমা করে আসছি আমরা তো করিয়ে নেই এগুলো। অন্য দিক থেকে আজকে নবম দিন বলবো। শিওর স্যার, থ্যাংক ইউ। এই যে খেয়াল করো, স্যার আওয়ার রিকোয়ার্ড সলিউশন। ওকে, এখানে কোনো ডেরিভেটিভ টার্ম আছে? জি না স্যার। না স্যার, নো স্যার। ডেরিভেটিভ টার্ম যখনই উঠে যাবে তখনই তার সলিউশন এক্সিস্ট হয়ে যাবে। খেয়াল করো, এইখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? দুইটা স্যার, দুইটা না স্যার, একটা স্যার, একটা স্যার, একটা একটা স্যার, স্যার, একটা। আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু একটা। সি স্যার। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? স্যার 1। খেলো তো, মিল আছে না? জি স্যার। ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি। মিল আছে না? আরবিট্রারি কনস্ট্যান্টের সাথে অর্ডারের একটা সম্পর্ক আছে না? Yes স্যার। জি স্যার, Also এটা জেনারেল ইকুয়েশন স্যার। এক্স্যাক্টলি। জেনারেল ইকুয়েশন হবে এটা। এটা আমি জাস্ট তোমাদের আজকে সলিউশন শুরু করার আগে সলিউশন রিলেটেড যে ধরনের আসলে
তোমার নলেজ থাকা প্রয়োজন, আমি কিন্তু তোমাদের সেই ধরনের প্রিভিয়াস নলেজ গুলো একটু ডেসক্রিপশন করেছি। কারণ অঙ্ক তোমরা সবাই করতে পারবা, একটা দেখাই দিলে 10টা প্রবলেম সলভ করতে পারবা, কিন্তু যদি তোমার বেসিক যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে যে প্রবলেমে পড়তে পারো। যেমন তোমার এই যে জেনারেল সলিউশন, আমরা কিন্তু অলরেডি এখন সব জেনারেল সলিউশন বের করব। সো এই জেনারেল সলিউশন বা পার্টিকুলার সলিউশন সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা জেনারেল সলিউশনের আইডিয়াটা অ্যাপ্লিকেশন করতে পারবো, অ্যাকচুয়ালি এরা কি মিনিং করছে বা কি বোঝাচ্ছে। সো আমরা যেটা বের করেছি লাইক দিস, এইটা। সো এরকম তোমার এইটাকে তুমি সেপারেশন ভেরিয়েবলে করবা। এরকম এইখানে এই চ্যাপ্টারটা মনে হয় সেপারেশন ভেরিয়েবলের, যতদূর মনে পড়ে। দেখি অন্য কোনো কিছু আছে কিনা। এইখানে একটা আছে, এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেপারেবল ভেরিয়েবল। এইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তোমরা কোন পর্যন্ত পড়বে আমি তোমাদের দেখিয়ে দেই। এইটাও না, তোমরা এই পর্যন্ত 7 পর্যন্ত, ঠিক আছে? তোমরা 7 পর্যন্ত পড়বে। আমি কেন বললাম, কারণ এর ভিতরে এটাও সেপারেবল ভেরিয়েবল, কিন্তু এর ভিতরে আরেকটা আছে ট্রান্সফরমেশন অফ সেপারেবল ভেরিয়েবল। এইখানে একটু ট্রান্সফরমেশন করতে হয়, এইটা তোমাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর সেপারেবল ভেরিয়েবল পড়া যখন শেষ হবে, ড্যানিশ ডিলের সেপারেবল ভেরিয়েবলের তোমরা চ্যাপ্টারটা নিও, ওইখানে শত শত প্রবলেম। স্যার ম্যাটেরিয়ালস 2.pdf এটা কি দিয়ে দিয়েছেন নাকি? এটা দেওয়া আছে, আমি অলরেডি চেক করেছি। ও আচ্ছা, ঠিক আছে।